আজকে দেখো আমি আমার তারাপীঠের ব্লগটা শেয়ার করছি। হ্যাঁ, তারাপীঠ যেদিন পৌঁছেছি ঠিক তার পরের দিন স্নান টান করে আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। কিন্তু এইটা যেটা দেখছো এটাও মন্দির নয়, এটা হলো শ্মশান। বলেন যে ওখানকার যে পুরোহিতরা যে শ্মশানের যে মায়ের পা আছে সেটাই আসল। সেখানে পুজো দিয়ে সমস্ত কিছু মনস্কামনা জানালে ভগবানের আশীর্বাদ সত্যি সত্যিই পাওয়া যায়। যেকোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু ওখানে পুজো না দিয়ে প্রতিটি পান্ডা মন্দিরে প্রবেশ করেন না। আর এই যে মায়ের মূর্তিটা, এটা মুন্ডমালিনী তলা। এখানে পুজো দেওয়া হলো। পুজো দিয়ে এখানে আরতি করে আমরা হোটেলে ফিরে গেলাম। আর বেশি কিছু ক্লিপস এখানকার দিনই। এটা হলো নেক্সট মর্নিং। আমরা তারাপীঠ থেকে বেরিয়ে গেলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমরা দুটো গাড়ি করেছিলাম। আমরা 14 জন ছিলাম। এটা হলো আমি, আমার বোন, এই যে আমাদের পুচকু, সকলে মিলে আমরা শান্তিনিকেতনে ক্রিস্টাল রিসর্ট বুক করেছিলাম, সেখানে পৌঁছালাম। এই যে এটা এন্ট্রেন্স, এটা ভেতরে ওদের একটা যে আউটলেটটা ছিল জিনিসপত্র, খুব ভালো ভালো ইউনিক কালেকশন ছিল। আমরা একটু ভেতরে একটু ফটোশুট করে নিলাম। তো এইখানে দেখো ভেতরটা খুব পেস ছিল, ভীষণ, খুব শান্তি। বাচ্চারা খেলে বেড়াচ্ছিল। জাস্ট ঢুকেই আমরা রুমে এন্টার করার আগেই কটেজগুলোর একটু ছবি তুলে নিচ্ছিলাম। এটা উপরে ব্যালকনি থেকে উপরের এই ফেসটা নিয়েছি। ভীষণ ভালো লেগেছে। বাইরে এতটা সুন্দর, কিন্তু আমরা যখন গেছি পুরোপুরি দেখছো রেনি ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল। আমরা খাওয়া দাওয়া করে এই দুপুরবেলা কি করলাম, আমরা দুপুর না অলমোস্ট 4:30 বেজে গেছে। আমরা ভাবলাম যে বাইরে বৃষ্টি পড়ছে, চলো সুইমিং পুলে আমরা একটু সময় কাটাই। তো সবাই মিলে আমরা সুইমিং পুলে ভীষণ মজা করছিলাম। প্রথমে এত ঠান্ডা লাগছিল, ভাবছিলাম আমরা জলে নামতেই পারবো না, আমি তো শীতে পুরো কাঁপছিলাম। তো আমরা যখন সবাই এক এক করে নামছে, সাহস করে নামলাম। তারপর দেখলাম না, জলটা বেশি বেটার আছে, জলে ভালো গরম আছে। তো আমরা ছেলে মেয়েরা ভাই বোনেরা সকলে মিলে আমরা পুলে বেশ খানিকক্ষণ খুব মজা করলাম। ভীষণ মজা হয়েছে, কারণ নেক্সট দিন আমরা আবার বেরিয়ে যাব, পুজো দেওয়ার আছে। তারপরে বিভিন্ন জায়গায় শান্তিনিকেতনে যে জায়গাগুলো যাওয়ার সেখানে আছে। তো আমরা এই দিনটাই বিকেল বেলাটাই পেয়েছিলাম। তো আমরা বেশ সেখানে মজা টজা করে তারপরে সন্ধ্যাবেলা যেরকম বাড়িতে ফিরলাম। দেখো আমরা কি মজাটাই না করছি। এখনো আমরা কিন্তু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্লিপগুলো তুলছি আর ভাবছি আদৌ নামবো কিনা, এত ঠান্ডা লাগছে। তো সাহস করে এই যে আমরা নামছি। আমার নামতে পারিনি, ওই ক্যামেরাটা করছিল। এগুলো আমি কোনোদিন ইউটিউবে দেবো বলে কিন্তু করিনি। এগুলো জাস্ট আমার পার্সোনাল যে ইয়েতে ছোট ছোট রিলস বানিয়েছিলাম। এখন যখন আমি ভিডিও দিচ্ছি, এগুলো আমি গেছিলাম মার্চ মাসে। তো সেগুলোকে অ্যাড করে আমি একটা ব্লগ বানিয়ে আমি আপলোড করলাম। এগুলো কিন্তু আমার ব্লগের জন্য শুট করা ছিল না, তাই জন্যই পুরোপুরি মানে কিছুটা স্টেপ গ্যাপ গ্যাপ দেওয়া, সবকিছু নেই। সেইভাবে আমরা খুব মজা করতেই গেছিলাম, ব্লগ তো সেইভাবে উদ্দেশ্যে করিনি। তো এইটা দেখো পরের দিন নেক্সট মর্নিং আমরা বেরিয়েছিলাম এখানে মায়ের পুজো দিয়ে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় সারা দিন শান্তিনিকেতনের সমস্ত জায়গাটা, ইউনিভার্সিটি, সমস্ত কিছু ঘুরেছি। সেই ব্লগগুলো আমি দেব নেক্সট ব্লগে। মায়ের দর্শন করে নাও। দেখো এখানে একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। আমি দূর থেকে, আমি ঢুকতে পারিনি, কিন্তু আমি দূর থেকে তোলার চেষ্টা করছি। এত মাথা ছিল যে ছবিটা আমি তুলতেই পারছিলাম না। কিন্তু জানো, যখন আমি আন্দাজে ক্লিক করেছি প্রত্যেকটা ছবি কিন্তু মায়ের মুখ অবিকল এসেছে। এটা আমার দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এটা দেখো নেক্সট মর্নিং এর সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছিলাম। এটা আমার মা। তো আমি গুছিয়ে গুছিয়ে মাকে দিচ্ছিলাম। মা যেটা খাবে বলছিল, চিকেনের এই সসেসটা দেখে বলছে না না আমি খাবো না, মায়ের সুগার, তাও বলছে একটু মিষ্টি খাবো। তো আমি একটা সেদিনের জন্য মানা করিনি। গোটা ডিম দিলাম, চিড়ের পোলাও দিলাম, ভালো ভালো। এখানে ক্রিস্টোলোর ব্রেকফাস্ট ভীষণ ভালো ছিল, খুবই ভালো ছিল। সব রকমই ছিল, অল্প অল্প করে আমরা সব টেস্ট করলাম। শান্তিনিকেতনের এই ফ্যামিলি আমাদের ব্লগ, মানে আমাদের ট্যুরটা ভীষণ ভালো লেগেছে। খুব মজা করেছি। আসলে নিজের লোকের সঙ্গে যখন আমরা প্রত্যেকে যাই না,
নিজের পরিবার, নিজের ভালোবাসার লোকেদের জন্য সে একটা সামান্য জায়গা হলেও অনেক অনেক ভালোবাসা আর সেটা অনেক বেশি কিছু দেয়।